আসসালামু আলাইকুম। আপনি কি জানেন রমজান মাস আসার আগে সাহাবীরা 6 মাস আগে থেকে দোয়া করতেন যেন আল্লাহ তাদের রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখেন, এবং রমজানের পরে আরও 6 মাস দোয়া করতেন যেন আল্লাহ তাদের রমজানের ইবাদত কবুল করেন। এটাই ছিল রমজানের গুরুত্ব তাদের জীবনে। কিন্তু আমরা কি রমজানের জন্য প্রস্তুত, নাকি রমজান এলেই হঠাৎ করে শুরু করব আর শেষ হয়ে গেলে মনে হবে কিছুই করতে পারলাম না? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 7টি জরুরি কাজ, যা আজ থেকেই শুরু করলে আপনার আগামী রমজান হবে জীবনের সেরা রমজান ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আমি রেখেছি একদম শেষে। আর হ্যাঁ, যদি এই চ্যানেল থেকে নিয়মিত ইসলামিক জ্ঞান এবং উপকারী কন্টেন্ট পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। প্রথম জরুরি কাজ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তওবা করা। রমজানের প্রস্তুতির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আল্লাহর কাছে সত্যিকারের তওবা করা। আমরা সবাই জানি যে আমরা পাপী। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু গুনাহ আছে যা আমরা বারবার করে ফেলি। কিন্তু রমজান হলো পরিবর্তনের মাস। এটা হলো নতুন জীবন শুরু করার মাস। আর এই পরিবর্তনটা শুরু করতে হবে এখন থেকেই, রমজান আসার আগে থেকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ হলো না, সে অনেক দূরে সরে গেল। জিবরাইল আলাইহিস সালাম আমিন বললেন, আর আমিও আমিন বললাম। এর মানে হলো রমজান হলো গুনাহ মাফের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। কিভাবে তওবা করবেন? প্রথমত, আপনার সব গুনাহগুলো মনে করুন, বড় গুনাহ, ছোট গুনাহ, যা মনে আসে সব। তারপর আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চান। বলুন, ইয়া আল্লাহ, আমি অনেক পাপ করেছি, আমি আপনার অবাধ্য হয়েছি, কিন্তু আপনি তো ক্ষমাশীল, দয়ালু, আমাকে মাফ করে দিন। দ্বিতীয়ত, দৃঢ় সংকল্প করুন যে এই গুনাহগুলো আর করবেন না। তওবা মানে শুধু মুখে বলা না, বরং সত্যিকারের সিদ্ধান্ত নেওয়া যে আর এই কাজ করব না। তৃতীয়ত, যদি কারো হক নষ্ট করে থাকেন, কারো টাকা না দিয়ে থাকেন, কারো সাথে খারাপ ব্যবহার করে থাকেন, তাহলে তাদের কাছে ক্ষমা চান এবং তাদের হক ফিরিয়ে দিন। রাখবেন, রমজানের পবিত্র মাসে প্রবেশ করার আগে আমাদের হৃদয়কে পরিষ্কার করতে হবে। একটা ময়লা পাত্রে যেমন পরিষ্কার পানি ঢাললেও তা ভালো হয় না, তেমনি পাপে ভরা হৃদয়ে রমজানের বরকত পুরোপুরি আসবে না। তাই আজ থেকেই শুরু করুন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর, তাহাজ্জুদের সময়, যে কোনো সময় আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে থাকুন। দ্বিতীয় জরুরি কাজ, কুরআন তেলাওয়াতের অভ্যাস তৈরি করা। রমজান হলো কুরআনের মাস। এই মাসেই কুরআন নাজিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে পুরো কুরআন তেলাওয়াত করতেন জিবরাইল আলাইহিস সালামের সাথে। কিন্তু আমাদের অনেকের সমস্যা হলো, সারা বছর কুরআন খুলেই না, তারপর রমজান এলে হঠাৎ করে খতম দিতে যাই। ফলে কি হয়, তাড়াহুড়ো করে পড়ি, বুঝি না কি পড়ছি, মনোযোগ থাকে না। এই সমস্যার সমাধান হলো এখন থেকেই কুরআন তিলাওয়াতের অভ্যাস তৈরি করা। আপনি যদি নিয়মিত কুরআন না পড়েন, তাহলে আজ থেকে শুরু করুন। প্রতিদিন মাত্র একটা পৃষ্ঠা পড়ুন। একটা পৃষ্ঠা পড়তে মাত্র 5 মিনিট লাগে, কিন্তু এই ছোট্ট অভ্যাস আপনার রমজানকে পাল্টে দেবে। কেন? কারণ যখন আপনি নিয়মিত কুরআন পড়বেন, তখন আপনার তিলাওয়াত সুন্দর হবে, গতি বাড়বে, মনোযোগ থাকবে। আর রমজানে যখন বেশি করে পড়বেন, তখন সেটা হবে অনেক সহজ এবং উপভোগ্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তাজবিদ। আপনি যদি সঠিকভাবে কুরআন পড়তে না পারেন, তাহলে এখন থেকেই শিখুন। ইউটিউবে অনেক ভালো তাজবিদ শেখার ভিডিও আছে, অথবা আপনার এলাকার কোনো হুজুরের কাছে যান, অথবা অনলাইন কোর্স করুন। মনে রাখবেন, কুরআন হলো আল্লাহর কালাম। এটা যখন সঠিকভাবে পড়বেন, তখন প্রতিটি হরফে 10টা করে নেকি পাবেন। আর রমজানে এই নেকি আরও বহুগুণ বেড়ে যায়। আরেকটা টিপস দিই, কুরআনের অর্থ বুঝে পড়ুন। বাংলা অনুবাদ সহ কুরআন কিনুন, অথবা মোবাইল অ্যাপ ব্যবহার করুন। যখন আপনি বুঝবেন কি পড়ছেন, তখন আপনার হৃদয়ে প্রভাব পড়বে। কুরআন শুধু পড়ার জন্য নয়, বুঝে আমল করার জন্য। তাই আজ থেকেই শুরু করুন। প্রতিদিন একটু একটু করে কুরআনের সাথে সম্পর্ক তৈরি করুন। রমজান এলে দেখবেন এই সম্পর্ক কত মধুর হয়ে গেছে। তৃতীয় জরুরি কাজ, নামাজে মনোযোগ বাড়ানো। রমজানের সবচেয়ে বড় ইবাদতগুলোর একটি হলো তারাবির নামাজ। কিন্তু আমরা অনেকেই তারাবির নামাজে দাঁড়িয়ে থাকি ঠিকই, কিন্তু আমাদের মন থাকে অন্য জায়গায়। কখনো চিন্তা করি দোকানের হিসাবের, কখনো ভাবি আগামীকাল কি রান্না করব, কখনো মনে পড়ে কোনো পুরনো ঘটনা। এর কারণ কি? কারণ হলো আমরা সারা বছর 5 ওয়াক্ত নামাজেই মনোযোগ দিয়ে পড়ি না।
তাহলে হঠাৎ করে রমজানে এসে তারাবিতে কিভাবে মনোযোগ আসবে? তাই তৃতীয় জরুরি কাজ হল এখন থেকেই নামাজে খুশু তথা মনোযোগ বাড়ানোর চেষ্টা করা। কিভাবে? প্রথমত, নামাজের আগে ভালোভাবে অজু করুন। অজু করার সময় মনে মনে বলুন, আমি এখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। দ্বিতীয়ত, নামাজের সময় যা পড়ছেন তার অর্থ বুঝুন। সূরা ফাতিহার অর্থ জানুন, যে সূরাগুলো পড়েন তার মানে জানুন। তাহলে নামাজ হবে একটা কথোপকথন, শুধু একটা রুটিন কাজ না। তৃতীয়ত, নামাজের সময় মোবাইল দূরে রাখুন। যেখানে নামাজ পড়বেন সেখানে কোনো বিভ্রান্তিকর জিনিস না রাখুন। একদম শান্ত পরিবেশ তৈরি করুন। চতুর্থত, ধীরে ধীরে নামাজ পড়ুন, তাড়াহুড়ো করবেন না। প্রতিটা রুকু সিজদা ঠিকমতো করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে খারাপ চোর হলো যে নামাজ থেকে চুরি করে। সাহাবারা জিজ্ঞেস করলেন, কিভাবে? তিনি বললেন, রুকু সিজদা পুরোপুরি না করে। পঞ্চমত, প্রতিদিন অন্তত একটা নামাজ খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন। হতে পারে ফজরের নামাজ, কারণ সকালে মন ফ্রেশ থাকে, অথবা এশার নামাজ, কারণ তখন দিনের সব কাজ শেষ। এইভাবে যদি আপনি এখন থেকে নামাজে মনোযোগ বাড়ানোর চেষ্টা করেন, তাহলে রমজান এলে তারাবির নামাজ হবে অসাধারণ। আপনি অনুভব করবেন নামাজের প্রকৃত স্বাদ। চতুর্থ জরুরি কাজ, রোজার শারীরিক প্রস্তুতি। অনেকে রমজান এলে প্রথম কয়েকদিন খুব কষ্ট পায়, মাথা ব্যথা করে, শরীর দুর্বল লাগে, সারাদিন ক্লান্ত থাকে। এর একটা বড় কারণ হলো শারীরিক প্রস্তুতি না থাকা। আমরা সারা বছর যা খুশি তাই খাই, যখন খুশি তখন খাই। চা কফি খাই প্রচুর, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড নিয়মিত। তারপর হঠাৎ করে রোজা শুরু হলে শরীর শক খায়। তাই চতুর্থ জরুরি কাজ হলো শারীরিক প্রস্তুতি নেওয়া। কিভাবে? প্রথমত, এখন থেকেই কিছু কিছু রোজা রাখুন। শাবান মাসে করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তিনি বলেছেন, শাবান হল রজব এবং রমজানের মাঝখানের মাস, যে মাসটি মানুষ উপেক্ষা করে। তাই আপনি যদি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন, সেটা হবে সুন্নত আমল এবং সাথে সাথে রমজানের প্রস্তুতি। অথবা মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখুন। দ্বিতীয়ত, আস্তে আস্তে চা কফির পরিমাণ কমান। যদি আপনি দিনে 5 কাপ চা খান, সেটা কমিয়ে 3 কাপ করুন, তারপর 2 কাপ, এভাবে ধীরে ধীরে কমান। তাহলে রোজায় ক্যাফিন উইথড্রয়াল থেকে মাথা ব্যথা হবে না। তৃতীয়ত, পানি বেশি করে পান করার অভ্যাস করুন। অনেকে সারাদিন পানি কম খায়, তারপর রোজায় ডিহাইড্রেশন হয়। এখন থেকে প্রচুর পানি পান করুন। চতুর্থত, খাবার দাবারে একটু সচেতন হন। ফাস্ট ফুড, অতিরিক্ত মশলাদার খাবার, তেলে ভাজা খাবার কমান। বেশি করে ফল, সবজি খান। এতে আপনার হজম ভালো হবে, শরীর সুস্থ থাকবে। পঞ্চমত, হালকা ব্যায়াম শুরু করুন। প্রতিদিন 20-30 মিনিট হাঁটুন অথবা হালকা স্ট্রেচিং করুন। এতে রমজানে শারীরিক শক্তি ভালো থাকবে। ষষ্ঠত, ঘুমের রুটিন ঠিক করুন। রমজানে সেহরির জন্য ভোরে উঠতে হয়, তাই এখন থেকেই ফজরের নামাজের জন্য তাড়াতাড়ি ওঠার অভ্যাস করুন। রাতে তাড়াতাড়ি ঘুমোতে যান। মনে রাখবেন, রোজা শুধু আত্মিক ইবাদত না, এর সাথে শরীরও জড়িত। শরীর যদি প্রস্তুত থাকে, তাহলে ইবাদত করা সহজ হয়। পঞ্চম জরুরি কাজ, দান সদকার অভ্যাস তৈরি করা। রমজান হলো দানের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি দান করতেন। তিনি ছিলেন বাতাসের চেয়েও বেশি দানশীল। আমাদের অনেকের সমস্যা হলো আমরা সারা বছর দান করি না, তারপর রমজান এলে হঠাৎ করে দান করতে গিয়ে মন চায় না, কষ্ট লাগে, কারণ দান করার অভ্যেস নেই। তাই পঞ্চম জরুরি কাজ হলো এখন থেকেই দান করার অভ্যেস তৈরি করা। কিভাবে? প্রথমত, ছোট থেকে শুরু করুন। প্রতি সপ্তাহে 100 টাকা, 50 টাকা, যা পারেন দান করুন। পরিমাণ বড় বিষয় না, নিয়মিততা বড় বিষয়। দ্বিতীয়ত, বিভিন্ন জায়গায় দান করুন। মসজিদে দান করুন, এতিমখানায় দান করুন, দরিদ্র প্রতিবেশীকে সাহায্য করুন। রাস্তায় যে ভিখারি আছে তাকে কিছু দিন, হতে পারে 10 টাকা, কিন্তু দিন। দেওয়ার অভ্যেস তৈরি হবে। তৃতীয়ত, গোপনে দান করার অভ্যেস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় জায়গা দেবেন। তার মধ্যে একজন হলো যে এমনভাবে গোপনে দান করে যে তার ডান হাত কি দিল বাম হাত জানে না। চতুর্থত, শুধু টাকা না, অন্যভাবেও দান করুন। কাউকে সাহায্য করুন, কারো কাজে লাগুন।
হাসি মুখে কথা বলুন, এটাও সাদকা। রাস্তা থেকে কাঁটা সরান, এটাও সাদকা। কাউকে ভালো উপদেশ দিন, এটাও সাদকা। পঞ্চমত, দানের ফজিলত সম্পর্কে জানুন। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তার জন্য 700 গুণ থেকে শুরু করে আরও বহু গুণ বাড়িয়ে দেন। আর রমজানে এই নেকি আরও বহু গুণ। ষষ্ঠত, দানের জন্য একটা বাজেট তৈরি করুন। প্রতি মাসে আপনার আয় থেকে একটা নির্দিষ্ট পরিমাণ দানের জন্য আলাদা করে রাখুন। তাহলে রমজানে দান করতে সুবিধা হবে। মনে রাখবেন, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। আল্লাহ যাকে দেন তার জন্য রিজিক বাড়িয়ে দেন। আর দানের মাধ্যমে মনের কৃপণতা দূর হয়, অন্তর পরিষ্কার হয়। ষষ্ঠ জরুরি কাজ, মন্দ অভ্যাস ত্যাগ করা। রমজান হলো মন্দ অভ্যাস ছাড়ার সবচেয়ে ভালো সময়। কিন্তু সমস্যা হলো, আমরা রমজানে মন্দ কাজ বন্ধ করি, রমজান শেষ হলে আবার শুরু করি। কেন এমন হয়? কারণ আমরা রমজানের আগে থেকে প্রস্তুতি নিই না, হঠাৎ করে মন্দ কাজ ছাড়ার চেষ্টা করি। তাই ষষ্ঠ জরুরি কাজ হলো এখন থেকেই মন্দ অভ্যাস ত্যাগ করার চেষ্টা শুরু করা। আপনার জীবনে কি কি মন্দ অভ্যাস আছে একবার ভেবে দেখুন। হতে পারে আপনি মিথ্যা কথা বলেন, হতে পারে পরনিন্দা করেন, হতে পারে অশ্লীল কিছু দেখেন, হতে পারে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় নষ্ট করেন, হতে পারে নামাজ কাজা হয়, হতে পারে বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন। যাই হোক, আজ থেকে এগুলো ছাড়ার চেষ্টা শুরু করুন। কিভাবে? প্রথমত, সিদ্ধান্ত নিন, দৃঢ় সিদ্ধান্ত। বলুন, আমি এই কাজটা আর করব না। দ্বিতীয়ত, কারণ খুঁজুন। কেন আপনি এই মন্দ কাজটা করেন, কি কারণে করেন, সেই কারণটা দূর করুন। যেমন, যদি খারাপ বন্ধুর সাথে থাকলে মন্দ কাজ করেন, তাহলে সেই বন্ধুত্ব ছাড়ুন। যদি মোবাইলে খারাপ কিছু দেখেন, তাহলে মোবাইল ব্যবহার কমান। তৃতীয়ত, ভালো কাজ দিয়ে মন্দ কাজ প্রতিস্থাপন করুন। যেমন, যদি সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করতেন, তাহলে সেই সময়ে কুরআন পড়ুন। যদি পরনিন্দা করতেন, তাহলে সেই সময়ে জিকির করুন। চতুর্থত, আল্লাহর কাছে সাহায্য চান। বলুন, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আমি নিজে থেকে এই মন্দ কাজ ছাড়তে পারবো না, আপনি আমাকে সাহায্য করুন। পঞ্চমত, ধৈর্য ধরুন। প্রথম দিকে কঠিন লাগবে, মন চাইবে আবার করতে, কিন্তু ধৈর্য ধরুন। 21 দিন যদি কোনো কাজ না করেন, তাহলে সেটা অভ্যাস হয়ে যায়। ষষ্ঠত, যদি ভুল হয়ে যায়, হতাশ হবেন না, আবার শুরু করুন। আল্লাহ ক্ষমাশীল, যতবার পাপ করবেন ততবার তওবা করবেন। মনে রাখবেন, রমজান হলো পরিবর্তনের মাস, কিন্তু এই পরিবর্তন স্থায়ী করতে হলে এখন থেকেই শুরু করতে হবে। রমজানে যে ভালো মানুষ হবেন, সেই ভালো মানুষ রমজানের পরেও থাকতে হবে, তবেই রমজান সফল। সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, রমজানের লক্ষ্য ঠিক করা। এবার এলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে। এটা এমন একটা কাজ যা অনেকেই করে না, কিন্তু এটাই আপনার রমজানকে সফল করবে। সেটা হলো রমজানের জন্য লক্ষ্য ঠিক করা। ভাবুন তো, যখন আপনি কোনো পরীক্ষা দেন, তখন কি আপনার লক্ষ্য থাকে না? আপনি ভাবেন, আমি কত নম্বর পাবো, কোন সাবজেক্টে ভালো করব। যখন কোনো ব্যবসা শুরু করেন, তখন কি লক্ষ্য থাকে না, কত আয় করব, কত লাভ হবে? তাহলে রমজানের জন্য লক্ষ্য থাকবে না কেন? রমজান হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই এক মাসে আমরা যা অর্জন করতে পারি, তা বছরের বাকি 11 মাসেও পারি না। তাই আপনাকে এখনই বসে ভাবতে হবে, এই রমজানে আমার লক্ষ্য কি? কিছু উদাহরণ দিই। ইবাদতের লক্ষ্য, আমি এই রমজানে পুরো কোরআন একবার খতম দেব, অথবা প্রতিদিন তাহাজ্জুদ পড়ব, অথবা প্রতিদিন 100 বার দুরুদ শরীফ পড়ব। চারিত্রিক লক্ষ্য, আমি এই রমজানে রাগ কন্ট্রোল করব, অথবা মিথ্যা বলবো না, অথবা কারো সাথে খারাপ ব্যবহার করব না। সামাজিক লক্ষ্য, আমি এই রমজানে অন্তত 10 জন গরিব মানুষকে ইফতার করাবো, অথবা ইয়েতিমখানায় দান করব। পারিবারিক লক্ষ্য, আমি এই রমজানে পরিবারের সবাইকে নিয়ে প্রতিদিন তারাবি পড়ব, অথবা বাবা মাকে নিয়ে কুরআন তিলাওয়াত করব। শিক্ষামূলক লক্ষ্য, আমি এই রমজানে হাদিসের একটা বই পড়ব, অথবা ইসলামিক একটা কোর্স করব। এই রকম আপনার নিজের লক্ষ্য ঠিক করুন, ছোট হোক বা বড়, কিন্তু লক্ষ্য থাকতে হবে। এবং শুধু মনে মনে ভাবলে হবে না, কাগজে লিখুন, একটা ডায়েরি নিন, সেখানে লিখুন, অথবা মোবাইলে নোট করুন। লিখুন, আমার রমজানের লক্ষ্য 1, 2, 3। তারপর প্রতিদিন এই লক্ষ্যগুলো দেখুন, চেক করুন কতটুকু হচ্ছে। যদি কোনো লক্ষ্যে পিছিয়ে থাকেন, আবার চেষ্টা করুন।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লক্ষ্যগুলো রমজানের আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন। যেমন যদি লক্ষ্য থাকে পুরো কুরআন খতম দেওয়া, তাহলে এখন থেকেই প্রতিদিন কুরআন পড়ার অভ্যাস করুন। যদি লক্ষ্য থাকে তাহাজ্জুদ পড়া, তাহলে এখন থেকেই মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। যদি লক্ষ্য থাকে দান করা, তাহলে এখন থেকেই টাকা জমা করুন। মনে রাখবেন, যে ব্যক্তি লক্ষ্য ছাড়া রমজান শুরু করে সে লক্ষ্য ছাড়াই শেষ করে, আর যে ব্যক্তি লক্ষ্য নিয়ে রমজান শুরু করে সে অনেক কিছু অর্জন করে। তো ভাইরা আর বোনেরা, এই ছিল রমজানের প্রস্তুতির 60টি জরুরি কাজ। একবার আবার মনে করিয়ে দিই। 1. আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তওবা করা। 2. কোরআন তিলাওয়াতের অভ্যাস তৈরি করা। 3. নামাজে মনোযোগ বাড়ানো। 4. রোজার শারীরিক প্রস্তুতি নেওয়া। 5. দান সদকার অভ্যাস তৈরি করা। 6. মন্দ অভ্যাস ত্যাগ করা। 7. রমজানের লক্ষ্য ঠিক করা। এই 7টি কাজ যদি আপনি এখন থেকেই শুরু করেন, ইনশাআল্লাহ আপনার আগামী রমজান হবে জীবনের সেরা রমজান। মনে রাখবেন, রমজান শুধু একটা মাস না, এটা হলো পরিবর্তনের সুযোগ, জীবন বদলানোর সুযোগ, জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সুযোগ। আর এই সুযোগ কাজে লাগাতে হলে প্রস্তুতি দরকার। একজন ক্রিকেটার যেমন ম্যাচের আগে প্র্যাকটিস করে, একজন পরীক্ষার্থী যেমন পরীক্ষার আগে পড়াশোনা করে, তেমনি একজন মুমিনকে রমজানের আগে প্রস্তুতি নিতে হয়। আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াত দান করুন, আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত নাসিব করুন, আমাদের সবাইকে রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমাদের সবার রোজা, নামাজ, তিলাওয়াত, দান সব কিছু কবুল করুন, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিন এবং জান্নাতুল ফেরদাউস নাসিব করুন। আমিন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হয়। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। এতে আপনি নিয়মিত ইসলামিক এবং উপকারী কন্টেন্ট পাবেন। কমেন্টে জানান আপনার রমজানের লক্ষ্য কী, আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন। আমরা একে অপরকে উৎসাহিত করতে পারি। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন। খোদা হাফেজ।